বিশ্বকাপ চলছে জোর কদমে, মাঠে নেমে পড়েছে বড় দলগুলিও। তবে ব্রাজিলের শুরুটা ভালো হলো না। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করল ব্রাজিল। শুধু তাই নয়, যা খেলা হয়েছে তাতে মরক্কোই বেশিরভাগ সময় ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। ব্রাজিলের সমস্যা কোথায় হলো? নেইমার ফিরলে কি সমস্যা মিটবে? অন্য দলগুলির মধ্যে কার সম্ভাবনা কতটা? এসব নিয়েই বিস্তারিত জানালেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, ব্রাজিল, মরক্কো, মানে এই গ্রুপটায় আমার মনে হয় সবচেয়ে টাফ গ্রুপ এইটাই। যে চারটের মধ্যে দুটো মানে সম ক্যাটাগরির টিম, কেন লাস্ট ইয়ার মরক্কো সেমিফাইনালিস্ট ছিল। তো সেই টিমটার প্লেয়াররা এখন বিভিন্ন ক্লাবে, পিএসজিতে ম্যাক্সিমাম 3টে প্লেয়ার পিএসজিতে আছে, আর্সেনালে 2জন আছে, আর এমনি ইপিএল এর তোমার বনমাউথে আছে। বিভিন্ন ইপিএল এর ক্লাবগুলোতে মানে খুব ভালো পারফর্ম করেছে। ন্যাচারালি সেই টিমটা তো একটা আশা ছিলই, কিন্তু সেইভাবে আশা ছিল না। কিন্তু আজকের ম্যাচটা দেখার পর দেখলাম যে মানে দুটো টিম একই ক্যাটাগরি ফুটবল খেলছে। মানে এত ফাস্ট ফুটবল হয়েছে, মানে এতগুলো ম্যাচ হলো, তার মধ্যে ব্রাজিল মরক্কো ম্যাচ কোনো সন্দেহ নেই। মানে এই মুহূর্তে মানে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে সেরা ম্যাচ। এবং মানে রিয়েলি কোয়ালিটি প্লেয়ার। মানে মরক্কোকে একটু বেটার লেগেছে আমার, প্রথম গোল করেছে বলে না, মরক্কোকে একটু বেটার লেগেছে। কেননা ওদের প্লেয়ারদের যে আমরা ইপিএল বা লা লিগায় যে খেলাগুলো দেখি, সেই খেলার ধাঁচ থেকে আরো বেটার লাগলো, অদ্ভুত লাগলো। মানে কি অদ্ভুত এদের মানে বল কন্ট্রোলে রাখার কোয়ালিটিটা, মানে এক্সেলেন্ট। প্লাস বডি, এই যে বডি অ্যাডভান্টেজ, সেই বডি অ্যাডভান্টেজটাও ভীষণভাবে আজকে দেখা গেল। এবং ব্রাজিলও ভালো খেলেছে। ভিনিসিয়াস জুনিয়র গোলটা করেছে, নো ডাউট ভালো হয়েছে। খুব কাছ থেকে খুব জোরে মেরেছে, মানে ওই একটা স্টেপের ওপর ওই কাট করেই ওর উপর ফিনিশ করে দিয়েছে। ন্যাচারালি গোলকিপারের এতটা সুযোগ হয়নি। কিন্তু ব্রাজিলের নেইমার এলে, দেখো, নেইমার এলে যে দারুণ কিছু করে ফেলবে। কারণ নেইমার ফাইন ফুটবল খেলে, ফ্যান্সি ফুটবল খেলে। সেই ফ্যান্সি ফুটবলটা খেলতে গেলে কিন্তু তোমার আরো আশেপাশে ভালো প্লেয়ার লাগবে। টাচ খেলছে সব ঠিক আছে, কিন্তু অপোনেন্ট যখন ম্যাক্সিমাম ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল হয়ে যাচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে ম্যাক্সিমাম খেলাই দেখলাম ডিফেন্স এত স্ট্রং করে ফেলছে, এতজন 10জন পুরো ডিফেন্সে নেমে আসছে, সেখান থেকে তো জায়গাই পাওয়া যাচ্ছে না। তো ন্যাচারালি এই আস্তে আস্তে কিছু চেঞ্জেস হবে। অনেকগুলো প্লেয়ারকে চেঞ্জ করলো, তোমার অ্যাঞ্চেলোত্তি অনেকগুলো চেঞ্জ করলো। আস্তে আস্তে টিমটা সেট করবে। কিন্তু আগের সেই ব্রাজিল নাই। আগের সেই ব্রাজিল আশা করাটাও ভুল, কেননা আস্তে আস্তে ডে বাই ডে আমরা যে ব্রাজিলকে আগে খেলা দেখেছি, আজ থেকে 10 বছর আগে, এখন খেলা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। প্লেয়ার, অন্য দেশের প্লেয়াররা আস্তে আস্তে ডেভেলপ করেছে, বেটার হয়ে গেছে। ন্যাচারালি এদের সঙ্গে ডিফারেন্সটা কমে গেছে। তাহলে আগে আর্জেন্টিনার চেয়েও ব্রাজিলের সঙ্গে অন্য টিমের ডিফারেন্স। ব্রাজিল ওপেন ফুটবল খেলতো, দেখতে ভালো লাগলো, এত পাস খেলতো, মেশিনের মতো চলে যেত, চোখ বন্ধ করে পাস খেলে যেত, যেন ওই প্লেয়ার ওখানে যাবে। দেখো, এটা আস্তে আস্তে সব দেশ জেনে যাচ্ছে, সবাই এগুলো স্টাডি করছে। ন্যাচারালি এটা তো চিরদিন তো এইভাবে তো হবে না, এর আস্তে আস্তে চেঞ্জ হবে। মারাদোনার সময় এক ধরনের ফুটবল ছিল, সেই ফুটবলটা এখন হবে না। তো সেই জন্য এখন এই জায়গায় এসে এই লড়াইটা হবে, প্রত্যেকেই হবে। স্পেন আছে, আর তোমার ফ্রান্স আছে, আমি দুটোকে এগিয়ে রাখি। স্পেন আর ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি ওপরের দিকে। তারপরে আর্জেন্টিনা আছে, ইংল্যান্ড খুব ভালো টিম, পর্তুগাল ওয়েল ব্যালেন্স টিম, জার্মানি, দেখা যাক জার্মানি আজকে খেলবে কি করবে। ব্রাজিল আছে, মরক্কো ভালো খেলছে, এরপরে ক্রোয়েশিয়া নামবে, ইটালি নামবে। না, ইটালি তো নেই, সেরে দাও, ইটালি তো নেই, ইটালি নামার প্রশ্ন নেই। হ্যাঁ, আর্জেন্টিনা নামবে, স্পেন নামবে, ফ্রান্স নামবে।
এগুলো যতক্ষণ না নামছে, টিমটা কি খেলছে, কি সেট হচ্ছে, আমরা দেখো আমরা এই বিচারটা করছি কি সারা বছর ক্লাব ফুটবলে কি খেলা দেখে এলাম লাস্ট 4টে বছর, ক্লাব ফুটবলে কি পারফর্ম করলো তার উপর বেস করে আমরা এটা বলছি। এবার টিমের সঙ্গে তো ডেফিনেটলি এটা একটা দুটো ম্যাচ না খেললে তো তুমি একদমই বুঝতে পারবে না। এটা সবসময় ওরা খেলুক, আজ একটা করে ম্যাচ খেলুক সবাই। ব্রাজিলকে তো দেখলাম, আজকে জার্মানি আছে, তারপরে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, এরা নামবে। এটা দেখা যাক কি হয়।